আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রুট পাউন্ড কেক, যা আপনারা বাসায় অনায়াসে তৈরি করে নিতে পারবেন। আমার পাউন্ড কেকটি অনেক সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন অনেক সফট ও বাউন্সি হয়েছে। চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। কেক তৈরি করার আগে আমরা মোল্ড তৈরি করে নিব। আমি লম্বায় 6 ইঞ্চি, হাইটে 3 ইঞ্চি মাপের মোল্ড নিয়েছি। আমি মোল্ডের ভিতরে বেকিং পেপার ব্যবহার করছি। আমি রুম টেম্পারেচারে 100 গ্রাম বাটার নিয়েছি। লো স্পিডে 1 মিনিট বিট করে নিব। আমি 100 গ্রাম গুঁড়া চিনি ব্যবহার করব। ব্লেন্ডার আমি ব্লেন্ড করেছি কাজের সুবিধার্থে। অল্প অল্প দিব আর বিট করব। ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন আমি 100 গ্রাম ডিম নিচ্ছি। অল্প করে ডিম দিব। আমি হাই স্পিডে বিট করে নিব। বাকি ডিমটাও দিয়ে দিব। ভালোভাবে বিট করে নিব। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটি হয়ে গিয়েছে। চেক করে দেখতে হবে সবকিছু মিলে গেছে কিনা। হাফ টি স্পুন ভ্যানিলা এসেন্স ব্যবহার করব। মিডিয়াম স্পিডে আমি বিট করব। আমি ময়দা নিয়েছি 90 গ্রাম, বেকিং পাউডার নিয়েছি 2 গ্রাম, 5 গ্রাম গুঁড়া দুধ, 10 গ্রাম কর্নফ্লাওয়ার। এই শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে ছেঁকে নিব। এই শুকনো উপকরণগুলো অবশ্যই ছেঁকে নিতে হবে, কারণ এই শুকনো উপকরণের ভিতরে অনেক সময় দানা দানা অংশ থাকে। আমি 10 গ্রাম টুটি ফুটি, 10 গ্রাম মোরব্বা নিচ্ছি। আমি 1 টিস্পুন কর্নফ্লাওয়ার নিচ্ছি। কর্নফ্লাওয়ার নিয়ে ভালোভাবে মিক্স করে নিব। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ হচ্ছে ফ্রুটসগুলো যেখানে রাখবো সেখানেই থাকবে। আমি শুকনো উপকরণগুলো ব্যাটারের ভিতরে দিয়ে দিব। অল্প অল্প করে দিব আর মিক্স করব। অবশ্যই আলতো হাতে মিক্স করতে হবে। এখন আমি বাকি শুকনো উপকরণটুকু দিয়ে দিব। মোল্ডের ভিতর কিছু ব্যাটার দিয়ে দিব, যাতে ফ্রুটসগুলো নিচে নেমে না যায়। তিন চারবার ট্যাপ করে দিতে হবে।
এখন আমি ফ্রুটসগুলো ব্যাটারের ভিতর দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। অবশ্যই আলতো হাতে মিক্স করতে হবে। বাকি ব্যাটারগুলো দিয়ে দিব। পানি দিয়ে কেকের উপর দাগ কেটে নিব যাতে কেকটি দেখতে সুন্দর হয়। এখন আমি সৌন্দর্যের জন্য কিছু ফ্রুট উপরে দিয়ে দিব। কেকটি আমি ওভেনে তৈরি করছি 160 ডিগ্রিতে 10 মিনিটের জন্য আপ ডাউন হিটে প্রিহিট করে নিচ্ছি। আমি কেকটি ভিতরে দিয়ে দিচ্ছি। একশো 80 ডিগ্রিতে 40 থেকে 45 মিনিটের জন্য বেক করতে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার কেকটি কি সুন্দর হয়েছে। আমি সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। 50 ml পানি, 1 টিস্পুন চিনি, 1 টিস্পুন লেমন জুস শুধু একটু ফুটিয়ে নিয়েছি। গরম অবস্থায় কেকের উপর সুগার সিরাপ ব্রাশ করে দিব। টিস্যু দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। দশ মিনিট হলে টিস্যুটি তুলে কেকটি ডিমোল্ড করতে হবে। নাইফের সাহায্যে কেকের চারপাশ ছেড়ে নিব। গরম অবস্থায় কেকটি ডিমোল্ড করা যাবে না, তাহলে কেকটি ভেঙে যাবে। অবশ্যই কেকটি ঠান্ডা করে নিতে হবে। কেকটি এখন আমি ডিমোল্ড করে নিব। দেখতেই পাচ্ছেন কেকটি কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। কেকটি এখন আপনাদের কেটে দেখাবো। দেখতেই পাচ্ছেন কেকটি কতটা সফট হয়েছে।